শাস্ত্র বলছেন সাধক চিনি মরণে আর ভগবান চিনি চরণে। সাধককে তার মৃত্যুকালে বোঝা যায় যে সে কেমন সাধনা করেছে। হরি হরি বলে মৃত্যু হলো, নাকি বিষয় আশয়ের মোহ বন্ধনে আবদ্ধ হয়ে মৃত্যু হলো। যদি কারো বিষয় আশয়ে মত্ত হয়ে মৃত্যু হয়, তবে জানতে হবে হয়তোবা হরি হরি বাহ্যিক বলেছে, অন্তরে তার অন্য কিছুই ছিল। আর ভগবান কোন প্রকারে চেনা যায়? ভগবানকে চেনা যায় তার চরণ চিহ্নের দ্বারা। ভগবান লীলা করবার জন্য কখনো মৎস্য, কখনো কূর্ম, কখনো কত ছদ্মরূপে আসেন। ভগবান যে রূপেই আসুন না কেন, ভগবান কিন্তু তার চরণ চিহ্ন পাল্টাতে পারেন না। ভগবানের চরণে কি কি চিহ্ন আছে? ভগবানের বাম চরণ এবং ডান চরণে মিলে সর্বমোট 19টি শুভ চিহ্ন আছে। তার মধ্যে শ্রী গোবিন্দের বাম চরণে 8টি চিহ্ন আছে। কি কি? অর্ধচন্দ্র, কলস, ত্রিকোণ, ধনু, অম্বর, গোষ্পদ, মৎস্য এবং শঙ্খ। এই হলো 8টি চিহ্ন। আর শ্রী ভগবানের দক্ষিণ বা ডান চরণে আছে 11টি শুভ চিহ্ন। অষ্টকোণ, স্বস্তিক, চক্র, ছত্র, জপ, অঙ্কুশ, ধ্বজা, বজ্র, জম্বুফল, পদ্ম, ঊর্ধ্বরেখা। এই হলো সর্বমোট 11টি আর 8টি 19টি চিহ্ন। শ্রী ভগবানের বৃন্দাবনে যখন ভগবান লীলা বিস্তার করেছিলেন, বৃন্দাবনে আজও চরণ পাহাড়িতে শ্রী ভগবানের চরণ চিহ্ন আছে। যারা বৃন্দাবন গেছেন তারা দর্শন পেয়েছেন। যে ভগবান বৃন্দাবন লীলাতে কালীয় নাগের মস্তকে তার চরণ চিহ্ন দান করেছিলেন, যে ভগবান গোপীদের সঙ্গে লীলা বিলাসকালে ভগবান তার শুভ চরণ চিহ্ন তিনি এই ধরিত্রীর বক্ষে প্রদান করেছিলেন। এই ধরিত্রী মাতার বক্ষে কত চিহ্ন থাকে, আমি আপনি সারাদিন হেঁটে যাই, তো আমাদের চিহ্ন তো থাকে না, পায়ের চিহ্ন। হ্যাঁ, ধরিত্রী মাতার বক্ষে যখন গোবিন্দের চরণ পড়ে না, ধরিত্রী মাতা নিজের ইষ্টদেবের সেই চরণ পেয়ে হৃদয় মাঝে সেই রেখাকে তিনি অঙ্কন করে রাখেন, হৃদয়ে ধারণ করে রাখেন, যেন আমার বক্ষ থেকে এই শুভ চিহ্ন যেন কদাপি মিটে না যায়। তাই হৃদয় মাঝে ধরিত্রী মা গোবিন্দের চরণ চিহ্নকে রেখে দেন। ভক্তগণ, ভগবানের চরণের কি মহিমা দেখুন। মহাজন কীর্তনে বলেছেন, গৌরাঙ্গের দুটি পদ যারে ধন সম্পদ সে জানে ভক্তি রস গৌরাঙ্গের মধুর লীলা যারে করনে প্রবেশিলা হৃদয় মল ভেলতা হৃদয় মল ভেলতা। ভগবান চরণের এই মহিমা, কেউ যদি ভগবানের দুটি চরণকে জীবনে সার করতে পারে, সে ভক্তি রসের সারকে অনুধাবন করতে পারে। সে জানে ভক্তি রস সার। যে জীবনে গৌর চরণ সার করেছে, ভক্তি রসের সার সেই জেনেছে। এমন মহিমা গৌর পদারবিন্দে। মহাভারতে ব্যাসদেব লিখছেন, একবার ভগবানের শ্রীচরণ দর্শন করলে 10টি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। অর্থাৎ 10টি অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, শুধু একবার মাত্র আহা মহাপ্রভুর চরণ
গোবিন্দের চরণ দর্শন করলে ওই মুহূর্তে সেই ফল লাভ হয়ে যায়। সঙ্গে সঙ্গে বেদব্যাসজি লিখছেন 10টি অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্য লাভ করে সে স্বর্গে চলে যায়, কিন্তু পুণ্য ক্ষয় হলে আবার মর্তভূমিতে আসতে হয় তাকে। কিন্তু একবার যদি কেউ ভগবানের চরণ যুগল দর্শন করে তবে সে গোবিন্দ পদারবিন্দ লাভ করেন, তাকে পুনরায় এই মর্তভূমিতে আর আসতে হয় না। यद् गत्यान निवारितन्ते तद्धाम परमं मम परमं मम। আমার ধামে যে একবার যায় পুনরায় তাকে মায়ার জগতে আসতে হয় না। তাই 10টি অশ্বমেধ করা ভালো না একবার গোবিন্দ চরণ দর্শন করে নিত্য গোবিন্দ চরণকে হৃদয় মাঝে ধারণ করা ভালো, তার চরণে প্রণিপাত করা ভালো। একবার ভগবানের চরণে নিজের মস্তকটা নোয়ানোর অর্থ হলো তোমার মাথা থেকে সমগ্র জঞ্জাল ভববন্ধন সব নেমে গেল, সংসার বোঝা নেমে গেল, গোবিন্দ চরণে তুমি শরণাগত হলে। গৌর চরণ চিহ্ন জগন্নাথ দেবের পুরীধামে শ্রী মন্দিরে ছিলেন। মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতে করতে বিগলিত হয়ে গেছিলেন প্রেমেতে। সেই পদচিহ্ন মন্দির থেকে পাথর কেটে নিয়ে আজ বাইরে গরুর স্তম্ভের পেছনে যে ছিল চিহ্ন, বর্তমানে জগন্নাথ মন্দিরের উত্তর দ্বারে মহাপ্রভুর পদ মন্দির বলে একটি মন্দির আছে, চরণ চিহ্ন মন্দির। আজও সেখানে তো মহাপ্রভুর চরণ চিহ্ন পূজিত হন, আজও সাক্ষাৎ সেখানে বিদ্যমান। ভক্তগণ, স্বয়ং প্রবাদানন্দ সরস্বতীপাদ বলছেন, হে সংসার জীব, যদি তুমি খুব সহজে সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ করতে চাও তবে তোমাকে আমি একটি উপায় বলে দিতে পারি। কি উপায়? তবে শোনো। সংসার দুঃখ জলধো পতিতস্য কাম ক্রোধাদিনক্রম করো কবলীকৃতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন। হে চৈতন্য চন্দ্র, আমি তোমার এই চরণকে একমাত্রময় সার করেছি, আমাকে তোমার এই চরণ যুগলে আশ্রয় দাও। বলে কেন আশ্রয় দেব? প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন, সংসার দুঃখ জলধো, এই সংসার হলো দুঃখের সাগর, আর এই দুঃখের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি। মহাপ্রভু, তোমার এই চরণ ছাড়া আমার গতি নেই। পতিতস্য কাম, আমি পতিত জীব। কাম এই জগতের পুত্র কন্যা বিষয় আশয় মান যশ প্রতিষ্ঠার কত কিছুর কামনা আমার অন্তরে। আমি এই কামনাতে আবদ্ধ হয়ে তোমাকে ভুলে গেছি। মহাপ্রভু বলছেন, আচ্ছা তো আমাকেই কেন বলছো উদ্ধার করতে? আর কি কেউ নেই? আর নিজে যখন বুঝতে পারছো তো ডুবে যাচ্ছ, তো সাঁতার দিয়ে পার বেঁচে তীরে ফিরে আসো। সরস্বতীপাদ বলছেন, ক্রোধাদি নক্র মকর, প্রভু গো, আমি কি করে পার হব? আমার অন্তরের ক্রোধ, লোভ, আমার অন্তরের হিংসা, আমার অন্তরের এই জগতের বস্তুর প্রতি আকর্ষণ আমার এই অন্তরটাকে কবলীকৃতস্য, বড় কবলিত করেছে। আমাকে সেটা গ্রাস করে নিয়েছে। বলে কারা?
নক্রমকরই। অর্থাৎ আমি শুধু সংসার সমুদ্রেই পড়িনি, সেখানে মকর কুমির আদি আমাকে খেয়ে নিয়েছে, পেটের মধ্যে আমাকে নিয়ে নিয়েছে। মহাপ্রভু বললেন, আচ্ছা বেঁচে তো আছো, নাহলে কি করে আমায় বলছো? বেঁচে যখন আছো পেটের মধ্যে একটু নড়াচড়া দাও, উগলে দেবে, বেঁচে যাবে। না মহাপ্রভু, পারবো না। আমি তো কবলীকৃতস্য, আমাকে আষ্টে পৃষ্ঠে নারী বুড়িতে, অর্থাৎ আমার কামনা বাসনা তার পেটের মধ্যে আমাকে বেঁধে রেখেছে, আমি চাইলেই উপরে উঠতে পারছি না। আচ্ছা তো কি চাও তুমি? প্রভুগণ দুর্বাসনা নিগরিতস্য, আমার অন্তরে দুষ্ট বাসনা আমাকে বেঁধে ফেলেছে, আর আমি নিরাশ্রয়স্য, আমি তো নিরাশ্রয়, আমার তো কোনো আশ্রয় নেই। এই সংসারে কেউ যদি সাঁতার না জানে আর কেউ যদি জলে পড়ে যায়, আশ্রয় ব্যতীত কখনো সে উঠতে পারে না, আশ্রয় তো লাগে। ও প্রভু, আমি তো নিরাশ্রয়। মহাপ্রভু, তোমার এই চরণ আমার একমাত্র আশ্রয়, তোমার এই চরণই একমাত্র আশ্রয় করেছি। একবার ওই চরণ দাও, আমি তোমার ওই চরণ দুখানি ধরে আমি এই কবলীকৃত এই মকরের পেট থেকে বাঁচতে চাই, উদ্ধার হতে চাই। মহাপ্রভু বললেন, কেন গো, আমাকেই কেন বলছো? জগতে কত কে আছে। না না মহাপ্রভু, নিরাশ্রয়স্য, আমি তো নিরাশ্রয়। এই জগতে সুখের দিনের বান্ধব তো সকলেই হয়, জানো মহাপ্রভু, এ জগৎ বড় স্বার্থময়, এ জগতে দুঃখের বান্ধব কেই হয় না। আমি মৃত্যু সংকটে আমি ভীত, তুমি ছাড়া আমার উদ্ধার কর্তার কেউ নেই গো, আমার একবার উদ্ধার করো, আমি নিরাশ্রয়, আমায় আশ্রয় দাও গৌর। অন্তিমে প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, ও চৈতন্য চন্দ্র, শোনো শোনো একটি কথা, মম দেহি পদাবলম্বন, তোমার ওই দুই চরণ, রাঙা চরণই আমার একমাত্র গৌর হে, তোমার এই চরণই আমার একমাত্র অবলম্বন, তোমার এই চরণ ছাড়া আমার আর কোনো অবলম্বন নেই। একবার দাও, দাও তোমার সেই কমল চরণ, আমায় একবার দাও। আচ্ছা, গৌর হরি বললেন, আমার এই চরণ পেলে তুমি সুখ লাভ করবে, তো নাও আমার চরণ, ধরো আমার চরণ। মহাপ্রভু সঙ্গে সঙ্গে চরণ দুখানি বাড়িয়ে দিলেন। প্রবোধানন্দ সরস্বতী পাদ ওই চরণ যুগল আশ্রয় গ্রহণ করে এ ভব সমুদ্র থেকে, ভববন্ধন থেকে উদ্ধার হয়ে গৌর গোবিন্দের পদারবিন্দে আলাপ করলেন। ভক্তগণ, গৌর গোবিন্দের চরণকে জীবনে সার করুন, ওই চরণ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। বৃন্দাবনে গোপিকা বৃন্দ গোবিন্দ চরণে সার করেছিলেন, তাই তারা গোপী গীতে কেঁদে কেঁদে বলেছিলেন, প্রণত দেহিনা পাপ করসনা তৃণোচরানুগা শ্রীনিকেতন ফণি ফণার পিতা তে পদম্ভুজ কৃণো কুচিশুনা কৃন্দিরেচ্ছয়। হে গোবিন্দ, প্রণত দেহি নাম, আমরা তোমার চরণে প্রণাম জানাচ্ছি। পাক করসনম,
ভগবানের চরণে প্রণাম করার মাধুর্য এই যে একবার গৌর গোবিন্দ চরণে প্রণাম করে, গোবিন্দ তার জন্ম জন্মান্তরের পাপকে আকর্ষণ করে নেন মহাপ্রভু, পাপ থেকে মুক্তি দিয়ে দেন। এমন এমন দয়াল দীননাথ ব্যতীত কার চরণে আশ্রয় নিচ্ছ? যাও গো সদ গুরুর চরণকে জীবনে বরণ করে গৌর চরণ গোবিন্দ চরণে জীবনে সার করো। ওই চরণই আমাদের জীবনের একমাত্র সার, ওই চরণই আমাদের জীবনের ভক্তির উৎস, ওই চরণই আমাদের জীবনের সাধনার মূল সম্পদ। গুরু বৈষ্ণবের চরণকে যদি সার করতে পারো তো গৌর চরণ গোবিন্দ চরণ জীবনে সারাতে সার হবে। কে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা, অগ ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু,